রেস্ট নেওয়ার কোনো অবকাশ নেই, উঠো উঠো বলে আপনি খুব খারাপ। এরকম খারাপই হয়ে যায়, তোমার এখানে কেউ হেল্প করার কেউ নাই। বাংলাদেশের শুটিং এ একটা খুব ইমোশনাল সিন আছে আবুল হায়াত আঙ্কেলের সাথে। হায়াত আঙ্কেল তো আছে না ওইরকম, তার সাথে অ্যাক্টিং করাও তো একটা ভয়ের ব্যাপার থাকে, আর উনি খুবই ডিসিপ্লিনড অ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, মিল্লাত স্যার। তো আমরা সবাই লাইট করছি, সবাই দৌড়ের মধ্যে, কোনার মধ্যে হঠাৎ করে ওর ওইরকম চাদর টাদর পরে একটা মেয়ে বারবার স্ক্রিপ্ট পড়তেছে আর কাঁদতেছে। তো আমি দূর থেকে একটা ছবি তুললাম। তো এই যে আসে না যে উনি আড্ডা দিতে পারতো, আমাদের শুটিং এ যেটা হয় এটা করতে পারতো, কি হচ্ছে লাইট, কিন্তু ওই যে একাগ্রতা, ওই জায়গায় এক জায়গায় বসে যে নিজের সাথে নিজের বোঝাপড়া, একটু পরে আমি কি করব, এটা ইম্পর্টেন্ট। মানে রিহার্সালটা নিজের সাথে অথবা কো আর্টিস্টের সাথে খুব ইম্পর্টেন্ট। মানে আমরা অনেক বেশি দেখেন এখন সারাক্ষণ মানুষ মোবাইলের মধ্যে অনেক উত্তেজনা, নিউজ ফিডে নতুন কিছু আসে, আমি একটা নিউজ ফিড না দেখে ফোনটাকে দূরে রেখে আমি যেটা একাগ্রতার ভেতরে পড়লাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা সব আর্টিস্টের জন্য, ডিরেক্টরের জন্য। আমি যদি সারাক্ষণ ফোনে থাকি আর শর্ট দেখে আমি ইমোশনে ঢুকতে পারবো না। লাস্ট যে কথাটা বলে শেষ করে, আমরা ডিউনের শুট করতেছিলাম, যেটাও বলার চেষ্টা করলো যে গাড়ির মধ্যে ওঠার আগে আমি দুজনে হাত ধরছি, কারণ এটা এত টাফ একটা লোকেশন, এত বড় হাইটে উঠতে হবে, যে কেউ অসুস্থ হয়ে যাবে, ইউনিটের যে কেউ অসুস্থ হয়ে যাবে এবং শুটিং হবে না। আর ওই দিন শুটিং না হলে প্রডিউসার আবার টাকা দিবে না ওইখানে যাওয়ার জন্য। আমি হেঁটে উঠছি, ঠিক আছে, ওই ডিউনে আমি হেঁটে উঠছি। এই যেটা আমার একটাই বিশ্বাস ছিল, আমি একটা প্রপার লাইট চাইছি উপরে ওঠার পরে, যেই লাইটটা শুধু ওই সময়ই ঘটবে 3:30টার মধ্যে। ওইটা আগে উঠলেও আমার হবে না, পরে উঠলেও হবে না, ওই সময়টা, ওই লাইটটা, ওই এনভায়রনমেন্টটাই আমার লাগবে। এবং এই ম্যাজিকটা কখন ঘটবে? যখন আমরা সুস্থ স্বাভাবিকভাবে উপরে উঠব, সবার অ্যাক্টিং ঠিক মতো হবে, লাইটটা ঠিক মতো থাকবে, ক্যামেরা অপারেশন ঠিক মতো হবে, 20টা জিনিসের সিনক্রোনাইজ হইতে হবে। আমি খালি একটা জিনিস বিশ্বাস করছি, এইটা হবে। আমি জানি না কেমনে হবে, হাত ধরে যে এটা আজকে আমরা বেস্ট সিন শুট করে আমরা নামবো। সবাই বলছে আমিন। এরপরে উপরে প্রথম তো দুজন ওরে তুলে দিছি, খুব কষ্ট, ওরে তুলে দিছি। আমরা কেউ সাপোর্ট নিয়ে উঠতে পারতেছি না, কারণ দূর থেকে শুট করতেছি, আমরা উঠতে পারবো না ওখানে। ড্রোন দিয়ে শুট হচ্ছে। উঠতে উঠতে এমন হাইটে উঠে গেছে, ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে। এবং ওয়াকি একসময় কাজ করতেছে, একসময় কাজ করতেছে না। ও বলছে ভাইয়া ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি বললাম তাহলে কি আর উঠতে পারবা? তাহলে এখানেই শট নেই। ও কিছুক্ষণ পর বলে কি আরো উপরে উঠতে হবে? আমি বলছি হ্যাঁ, আর নাহলে এখানে নিবো। বলে আরো উপরে উঠবো। আমি রেস্ট নিছে ওর সাথে, ওকে আবার ইন্সপায়ার করছে, ও আবার একটা হাইট উঠছে। আমি বলছি পূজা, রেস্ট নেওয়ার কোনো অবকাশ নেই, উঠো উঠো বলে আপনি খুব খারাপ। এরকম খারাপই হয়ে যায়, তোমার এখানে কেউ হেল্প করার কেউ নাই।